কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজ আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি সর্ষে পার্সে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সর্ষে পার্সে বানানোর জন্য প্রথমেই এখানে আমি পার্সে মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা এখানে দিয়ে দেব নুন হাফ চামচ মতো, আর তার সাথে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, আর এরই সাথে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ওটাও আমি হাফ চামচ মতো দিয়ে নিয়েছি। মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। এবার আমরা এর মধ্যে দেব সর্ষের তেল। এবারে আমরা ভালো করে হাত দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব, নিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন, এবং কোনটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর এখানে 2 চামচ মতো কালো সর্ষে, আর বেশ কটা আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4-5টা। এবার আমরা একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, তাই আপনারা ঝালটা বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার আমরা মিক্সির জারে দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমরা ভেজানো সর্ষে আর কাঁচা লঙ্কাটা মিক্সির জারে দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট এরকম করে নিতে হবে। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি এক এক করে কড়ার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। অবশ্যই তেলটা গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো ছাড়তে হবে, দিয়ে ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। একদিকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা খুন্তির সাহায্যে মাছগুলো উল্টে দেব, দিয়ে দুদিকটাই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে যেহেতু মাছগুলো বড় বড় আছে, তাই খুব বেশি একসাথে দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমার এখানে প্রথমবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে বাকি মাছগুলোও ভেজে নেব। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, এবং অল নোটিফিকেশনটা চালু রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটুখানি ভেজে নিতে হবে। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি মাঝখান থেকে চিড়ে। অবশ্যই মাঝখান থেকে চিড়ে দেবেন, নাহলে কাঁচা লঙ্কাগুলো ফুটবে। এবার আমি খুন্তির সাহায্যে একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুবই কম উপকরণে এবং খুবই সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, এবং গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তাই অবশ্যই একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের এই রেসিপিটি সর্ষে পার্সে। এখানে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। খুব বেশিক্ষণ লাগবে না, বেশি কষালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে, তাই 1 মিনিটের মতো এখানে কষিয়ে নেবেন। এবার আমরা অল্প জল দিয়ে দেব কড়ার মধ্যে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, অবশ্যই আপনারা সেগুলি দেখতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে ভেজে রাখা পার্সে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব।
এবারে খুন্তির সাহায্যে আমরা একটু উল্টে দেবো আর দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ মতো নুন। অবশ্যই আপনারা টেস্ট করে নুনের পরিমাণটা দেবেন। এবার আমরা উপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমাদের সর্ষে পার্সে কিন্তু একদম রেডি হয়েই গেছে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।